হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে কি করেছি বলো তো, সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে আগে পুজো দিয়ে নিয়েছি। যেহেতু বৃহস্পতিবার তোমরা জানোই আমার দ্বিগুণ কাজ থাকে, তাই জন্য তো পুজো টুজো দিয়ে নিয়ে চুল আঁচড়ে সিঁদুর আর নিয়ে তারপরে এই যে ভাত বসিয়ে দিলাম, দেখতেই পেলে। আর এই যে দিকে কড়াই বসিয়েছি, একটুখানি আর কি মশলা ভাজবো বলতে তোমরা তো জানোই আমি তরকারিতে গোটা জিরে আর কি ভেজে নিয়ে গুঁড়ো করে সেটা ব্যবহার করি। ইভেন কি গোটা ধনেও তাই করি, আমি আর কি ভাজা মশলা ব্যবহার করি। তো সেটাই আর কি মশলাটা বাড়ন্ত হয়েছে, তো সেই জন্য মশলাটা আর কি গুঁড়িয়ে নিচ্ছি। প্রত্যেক দিন না মনে থাকে না যে আগে গুঁড়িয়ে রাখবো, হয় কড়াটা জোড়া থাকবে, না হলে মিক্সিটা ভিজে থাকবে, মিক্সির বাটিটা, সেই জন্য। তো আজকে দেখলাম দুটোই শুকনো আছে, মনেও পড়লো, তাই জন্য ঝটপট করে আর কি করে নিচ্ছি। তো একটুখানি আর কি বেছে নিলাম, কারণ অনেক সময় না মাটি থাকে বা চিনির কণাগুলো থাকে, কারণ যে দোকান থেকে আর কি নিয়ে আসি হয়তো মিশে যায়, কখনো পুড়ে যায়, তো সেই জন্য একটু দেখে বেছে নিচ্ছি আর কি। তো গোটা ধনেটা একটু বেশি আর কি নোংরা থাকে, তো সেই জন্য একটু ভালো করে দেখে নিচ্ছি। তো আগে জিরেটা গুঁড়িয়ে নিই, তারপর আর কি গোটা ধনেটা ভেজে গুঁড়িয়ে নেবো। তো যাই হোক, আজকে সবজি বলতে আজকে সমস্ত কিছু সবজি করবো, আজকে মাছ টাছ কিছু করবো না। তবে হ্যাঁ, একটা ডিম আছে, বরকে পরে আর কি ওটা আর কি পোচ করে দেবো, আমি আর খাবো না। কারণ হচ্ছে একটু আর কি সমস্যা আছে, একটু মানে প্রবলেম আর কি আছে, তো সেই জন্য বরকে বললাম ঘরে যা আছে সেগুলো দিয়ে চালিয়ে নিই। বাজার গিয়েছিলাম, বাজার থেকে আলু টালুগুলো আর কি নিয়ে এসেছি, আর একটু কুমড়ো, পুঁই শাক, আর একটু হচ্ছে সরু সরু যে ডাঁটা এখন উঠছে, নতুন ডাঁটা, সেই ডাঁটাই আর কি নিয়ে এসেছি। এমনি সিজনারি জিনিস এগুলো খাওয়াও যেমন ভালো, তেমন আর কি বলবো, মানে যেমন পয়সা তেমন আর কি সেইভাবেই আর কি আমি সংসারটা চালানোর চেষ্টা করি। তবে হ্যাঁ বলবো, এতেই অনেকটা ভালো আছি। একটা সময় অনেকটা অভাব দেখেছি জানো তো, যখন আর কি নতুন আমি কি বিয়ে হয়ে আসি, তো 11টা মাস তো প্রচণ্ড কষ্ট পেয়েছি শ্বশুরবাড়ির লোকের কাছ থেকে। তারপর যখন তারা আমাদের বাড়ি থেকে আর কি ভাড়া বাড়িতে বের করে দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু যা যা আর কি হয়, বুঝতেই পারছো। আমি আর ডিটেলে বলছি না, যেহেতু এটা সোশ্যাল মিডিয়া, সেই জন্য। তো তখন আর কি প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়ে সংসারটাকে আমাকে চালাতে হয়েছে, যেরকম আয় সেরকম ব্যয়ের ওপর দিয়ে করতে হয়েছে আমাকে। তো সেই হিসেবে একটা সময় প্রচুর আমি অভাব দেখেছি, কষ্টের মধ্যে দিয়ে সংসারে গেছে। তবুও বলবো আমি অনেকটা ভালো ছিলাম তখনও, আর এখনও ভালো আছি, খুবই ভালো আছি। সবথেকে বড় কথা কী জানো তো, যেখানে আর কি অশান্তি থাকে না, সেখানে শান্তিতে থাকা যায় না। অশান্তি না থাকলেও নুন ভাত খেয়েও শান্তিতে থাকা যায়, এটা হচ্ছে সবথেকে বড় কথা, এটা আমি মনে করি। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো ওদিকে আমি আর কি সবজি কেটে নিয়ে সবজি আর কি রান্নাও বসিয়ে দিয়েছিলাম, উচ্ছে আলু ভাজা হয়ে গেল। আর এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে, একটু আর কি ঠান্ডা জল দিয়েছি, একটু গরম গরম হয়ে গেছে, ভাতটা এবার নামাবো। আর এদিকে মশলাও দেখো আমি বেটে নিয়েছি। এটা হচ্ছে কুমড়োর তরকারিতে দেবো, আদা আছে, কাঁচা লঙ্কা আছে, আর টমেটো আছে, আর এর মধ্যে একটু পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আছে। এটা হচ্ছে ডাঁটা আর আলুর ঝোল করবো, তাতে দেবো। তো ডাঁটা আলুর ঝোলের জন্য এই যে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। তো আলুটা ভাজা হোক, তারপরে ততক্ষণ আমি ভাতটা না হয় নামিয়ে নিই, কারণ ভাতটা নাহলে আবার গলে যাবে। তো এই যে ভাতটা আমার ফ্যানটা ঝাড়া হয়ে গেছে, একটু জলটা শুকিয়ে আর কি রেখে দিলাম। তো চলো ঝটপট করে রান্নাবান্নাগুলো করে নিই, বুঝলে। আর এদিকে দুধটা গরম করতে বসিয়ে দিলাম। তো যাই হোক, এই যে একটু মশলাটা দিয়ে দিচ্ছি, মশলা দিয়ে কষে নিয়ে তারপর আর কি জল দিয়ে দেবো, তাহলে আর কি ঝোলটাও ফুটতে থাকবে, আর বাকি আমি আরও অন্য কাজ সেরে নেবো। তো এখন বেশ কিছুক্ষণ পর প্রায় আমার সব রান্নাই হয়ে গেছে। এটা আর কি শেষের দিকে আমি এই কুমড়ো আর আলুর তরকারিটা আর কি, আর পুঁই শাকের তরকারিটা, কুমড়ো আলু পুঁই শাকের তিনটে মিশিয়ে তরকারিটা এটা হয়ে গেছে। এটা যে ঢেলে নিচ্ছে, আর এই সময় আমার বড় চলে এসেছে, ওই আর কি ফোনটা ধরে আমার ভিডিওটা করে দিচ্ছে। যেহেতু আর কি ট্রাইপড নেই, আমার খুব অসুবিধা হয় জানো তো, স্ট্যান্ড নেই বলে। তো যে রান্নাবান্না হয়ে গেছে বলে কড়াইটা বাইরে বের করে দিচ্ছে, একটা ডিম আছে, বরকে খালি ওই ডিমের পোচটা খালি করে দিতে বাকি আছে। দেখো দরজাতে এমন আর কি আটকে গেছে, খুলতে পারছি না এক হাতে। তো এই যে এখানে দেখো একটুখানি সাবান গুঁড়ি কাপড়টা নিয়ে এসে রেখে দিয়েছি, ওভেনটা ঠান্ডা হোক, তারপরে কি মোছামুছি করব। তো চলো তোমাদের ঝটপট দেখিয়ে দিই আজকে কী কী রান্নাগুলো করেছি, আর কত রোদ ঢুকছে দেখো। তো এই যে করেছি হচ্ছে ভাতটা এখনও ভালো গরম আছে, যেহেতু একটু বেলা করে রান্না হয় সেই জন্য। আর এই যে কুমড়ো আলু পুঁই শাক দিয়ে তরকারিটা, একটু পুঁই মিচুরিও আর কি এর মধ্যে ছিল, অল্প অল্প, খেতে ভালোই লাগে এটা জানো তো। আর এই ডাঁটা আলুর ঝোল, এটা আমার বরের তো খুব ফেভারিট। আর এই যে এটা হচ্ছে একটু উচ্ছে আর আলু ভাজা করেছে আমার জন্য, আমার বর খাবে না। আর এই যে আমার বরকে একটা ডিমের পোচ করে দিচ্ছি, এটা আর কি এটা দিয়ে ওর খাওয়া হয়ে যাবে।
তো এটা হয়ে যাক, এটা হয়ে গেলে আর কি খাওয়া দাওয়া করতে বসবো। তারপরে তো বাসন মাঝামাঝি থেকে শুরু করে অনেক কাজই আছে। আজ আবার বৃহস্পতিবার, মনে করে একটু আলতা পরবো পায়ে, সেটাই। তো এই যে দেখো খাওয়া দাওয়া করে বাসন কোসন মেজে ওভেন টোভেন সব পরিষ্কার করে দিয়েছে, জানলাগুলোও বন্ধ করে দিয়েছি, যেহেতু আর কি রোদটা আর কি পড়ে গেছে, একটু পরেই সন্ধ্যা নামবে সেই জন্য। তো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। এবার দেখো এই যে আলতা পরবো বলে নিচে আর কি রেখে দিয়েছি, রেডি করছি। এই আলতাটা পরে নিয়ে একটু রেস্ট নেব, তারপরে আর কি সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা দিয়ে দেবো। তো দেখো যেই বলা সেই কাজ। গুড ইভিনিং সবাইকে। তো বেশ কিছুক্ষণ পরেই আর কি সন্ধ্যাটা নেমেছে, তো সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি। দিয়ে নিয়ে আর কি বর বললো যে চা আর খাবে না, কারণ একটু সময় লেট হয়ে গেছে, এখনই কটা বাজে, 6:30 মতো বাজে। তো বর বললো যে চা খাবো না, চা খেতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, তো আমি বরং ডাইরেক্ট বেরিয়েই যাই। তো সেটাই আর কি বর এই যে গাড়িটা রেডি আর করছে। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে টাটা।